রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরার মুখে চৌধুরী আব্দুল্লাল মামুন। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে জেরা শুরু হয়। এক পর্যায়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী প্রসিকিউশনকে উদ্দেশ্য করে বলেন, দোষ স্বীকার করলেই অপরাধ থেকে রেহাই পাওয়া যায় না। পাল্টা জবাব দেয় প্রসিকিউশন, বলেন মামুন ক্ষমা পাবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারা কোনো অপরাধ করেছে, তারা কোনো হত্যার সঙ্গে জড়িত, এ কথা তো আমি বলি নাই। আমার কথা হলো উনি দোষ স্বীকার করেছেন যে উনি হত্যার সঙ্গে জড়িত, উনি সকল অপরাধের সঙ্গে জড়িত এটি স্বীকার করেছেন। অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন, অতএব তিনি ওনার স্বীকারোক্তি অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না। আমার বক্তব্য হলো যে আমার আসামি দ্বয় তারা কোনো অপরাধ করে না, তারা কোনো হত্যার সঙ্গে জড়িতও ছিল না, তারা কোনো নির্দেশও দেয়নি। যে উনি ওনার জবানবন্দিতেই বলেছেন আমি ব্যবস্থা নিইনি, আমার কারণে আমার অধস্তনরা অপরাধ সংগঠন করেছেন, তার দায় আমার। তো দায় যখন উনি স্বীকার করেছেন তখন এই প্রশ্নটা অবান্তর। কেউ দায় স্বীকার করলেই তাকে শাস্তি দেওয়া যাবে কিনা, সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য পূর্বেও আপনাদেরকে যেটা বলেছি এখনও বলছি, অ্যাপ্রুভারকে শাস্তি দেবেন বা দেবেন না তার বক্তব্য কতটুকু গ্রহণ করবেন অনারেবল ট্রাইব্যুনাল এটা ঠিক করবেন। ইফাদ রশিক স্পার্ক মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রশিক স্পার্ক মিক্স মশলা। প্রসিকিউশন বলছে এ মাসের শেষে অথবা আগামী মাসের শুরুর দিকে শেষ হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই ক্ষেত্রে ডিফেন্সের যেহেতু আসামি পলাতক, কাজে ডিফেন্সের আর সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। এ মামলায় রাষ্ট্রপক্ষের মোট সাক্ষী 81 জন। সাবেক আইজিপি সহ এখন পর্যন্ত 36 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।